স্বামীর জন্য আমি হত্যা মামলায় কারাগারে অবস্থান করছি। আমার লাইফ সাজা হয়েছিল। আমি 23 বছর হাতে জেলখানায় অবস্থান করছি। আর 23 বছরে আমি এরকম কখনো দেখি নাই। এইখানে অনেক দীর্ঘদিন ছিলাম, কিন্তু আমাদের জেল সুপার আসার পরে আমাদের প্রশিক্ষণ দেওয়াইছে। প্রশিক্ষণের কারণে আমরা একটা সেলাই মেশিন পাইছি। সেলাই মেশিনটা নিয়ে আমরা উপার্জন করিয়ে এখন বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেছি। এখন আমরা খুব ভালো আছি। আর একটা কথা যে এবারকার মতন ঈদের কারাঘরে আনন্দ উৎসব কখনো আমরা দেখতে পাই নাই বা দেখি নাই। এবার আমরা দেখিয়ে অনেক খুশি হয়েছি। আমি কারাগারে 23 বছর ছিলাম। এখানে এই সুভাষ স্যার সেলাইয়ের প্রশিক্ষণ শুরু করছে। আমি সেলাই শিখছি মানে 12 তারিখে, নভেম্বরে 12 তারিখে আমি বেড়ার পরে আমাকে সেলাইয়ের মেশিন দিছে। ওই সেলাইয়ের মেশিন সেলাই করিয়ে পরিবার আমাকে দেখাশোনা করেছি। ঈদুল ফিতর উপলক্ষে আমি নীলফামারী জেলা কারাগারে একটু আসি আসামির সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। কিন্তু আসার পরে আমি এসে দেখলাম যে এটা আসলে প্রকৃতভাবে কারাগার আমার মনে হচ্ছে না আজকের দিনটার জন্য। মনে হচ্ছে এখানে একটা ঈদের দিনেই একটা ঈদের আনন্দটা আসামিদের জন্য আমরা আসার পর থেকে গেটে প্রবেশ করার সঙ্গেই দেখি যে কারাগারের পক্ষ থেকে জেলা যিনি দায়িত্বে আছেন তিনি আমাদেরকে সেখানে ফুল দিয়ে বরণ করে নিয়েন এবং আমাদেরকে মিষ্টিমুখ করান এবং বাচ্চাদেরকে জন্য চকলেটের ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে সুন্দর একটা বসার জন্য একটা সামিয়ানা করেছেন, ডেকোরেশনের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আসামিদেরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিগত আমার জানা মতে হয়তো পূর্বে এই মতো কোনো ব্যবস্থা করা হয়নি। এবার অন্তত আমার জানা মতে হয়তো আসামিদের সঙ্গে সাক্ষাৎ করা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 3 দিনভাবে ব্যবস্থা আয়োজন করা হয়েছে। কোনো খাবার দাবার দেখাশোনা এটার জন্য ফি কোনোটা নেওয়া হচ্ছে না। এবং এটাও জানতে পারলাম যে আসামিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিগত বা এর আগেই এই মতো ব্যবস্থা করা হয়নি। আসামিরা ভিতরেই মোবাইলের মাধ্যমে তাদের বাসার মধ্যে মেহমানদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কথা বলার ব্যবস্থা করা হয়। তো যাক, অত্যন্ত এই পরিবেশটা দেখে আমার খুবই খুবই ভালো লাগলো। আমার ভাতিজা আছে। আমি এবার প্রথম কিন্তু আসছি, কিন্তু আরেকবার আসছিলাম, কিন্তু এবার যে ভিতরে কথাগুলো শুনলাম যে ওনাদেরকে নাকি পোলাও মাংস অনেক কিছু খাওয়ানো হয়েছে। আবার ওদেরকে নাকি কাপড় দেওয়া হয়েছে, মহিলাদেরকে শাড়ি দেওয়ানো হয়েছে। আবার ওরা ওইখানে ভিতরে জামাত করে ওরা নামাজ পড়ছে। ওদেরকে বড় ইমাম সাহেব নামাজ পড়িয়েছে। আবার শুনলাম যে ওদেরকে নাকি মোবাইলেও আবার ফ্রি নাকি কল দেওয়ার জন্য করা আছে, হ্যাঁ, কথা বলানোর জন্য বাসায়। আবার যেখানে ওগুলো শুনলাম যে বাসায় যেরকম আমরা বাসায় ঈদ করি, ভিতরেও নাকি ওরা ওইভাবে ঈদ করছে। শোনার পর অনেক খুব ভালো লাগলো। আবার আমরা যে বাইরে এখানে আসি, আমাদেরকেও ফুল দিয়ে আবার শুভেচ্ছা জানাইলো, আবার মিষ্টি খেলাইলো, ছোট বাচ্চাদেরকে আবার চকলেট দিল। এগুলা খুব ভালো লাগলো। একবার দেখি নাই, কিন্তু এবার প্রথম দেখলাম। নীলফামারী জেলা কারাগারে এই আসার সঙ্গে সঙ্গে এখানে যে পরিবেশ দেখলাম, যে প্রথমেই দেখলাম জেলা সুপার মহোদয় ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন, মিষ্টি মুখ করলেন। আর ইতিপূর্বে আমার অনেক বয়স হয়ে গেছে, বুঝছেন, ইতিপূর্বে এইরকম পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ আমার একটা খারাপ ভিন্ন ধারণা ছিল। আল্লাহর অসীম মেহেরবানি, আমি দেখে এত কি বলবো, উচ্ছ্বাসিত আনন্দিত হয়েছে, এটা ভাষায় প্রকাশ করব না। আমি জেলা যারা এখানে জেলের ভিতরে যারা আছে 2-3 20-25 জনের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি। তাদের ভিতরে উন্নত মানের খাওয়া পরিবেশন করছে এবং সকলেই বলছে যে আমরা মনে হয় যে নিজের বাড়িতে অবস্থান করতেছি। আসলেই কিন্তু আমার কাছে এটা একটা আনন্দদায়ক। এটা শোধনাগার, এখান থেকে মানুষ যে পরিবর্তন হয়ে চলে আসে তার পরিবেশটা কিন্তু আমি এখানে দেখলাম। মাননীয় জেলা সুপার রফিকুল সাহেব এনার তত্ত্বাবধানে এত সুন্দর একটা পরিবেশ পাবো, এটা কিন্তু ভাই আমি নিজেও বুঝতে পারিনি। নীলফামারী জেলা কারাগারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশে বাংলাদেশের সকল কারাগারে এবার ঈদের আনন্দ এবং উৎসব কারাগারের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আয়োজন করা হয়েছে। এই আয়োজনের অংশ হিসাবে আমরা কারাগারের ভেতরে সকল বন্দীকে লুঙ্গি দিয়েছি, নতুন লুঙ্গি দিয়েছি এবং মহিলাদেরকে 2টি করে কাপড় দিয়েছি।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সহযোগিতায় আমরা এই বছরই সর্বপ্রথম আমাদের সকল বন্দীকে লুঙ্গি এবং কাপড় দিতে পেরেছি। বন্দীদের জন্য ঈদগাহে নামাজের ব্যবস্থা করেছি। কারাগারের ভিতরেই মাঠে আয়োজন করা হয়েছিল ঈদের জামাত। আমরা বন্দীদের জন্য উন্নত মানের খাবার সরবরাহ করেছি। সেখানে পোলাও, মাংস, মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি, পান সুপারি এবং কোল্ড ড্রিঙ্কস সহ পায়েস, মুড়ি এগুলো আমরা আয়োজন করেছি। তদ্রূপ আমরা বাইরে বন্দীদের সাথে যারা দেখা সাক্ষাৎ করতে আসবেন দর্শনার্থী বা বন্দীদের আত্মীয় স্বজন, তাদের জন্যও কিন্তু আমরা এবারে সুন্দর আয়োজনের চেষ্টা করেছি। তাদেরকে আমরা ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছি, তাদেরকে আমরা মিষ্টি মুখ করিয়েছি। ছোট বাচ্চা সোনামণি যারা ছিলেন তাদের জন্য আমরা চকলেটের ব্যবস্থা করেছি। একটু গরম পড়ছে অন্যান্য সময়ের চেয়ে, তাই এখানে সুপেয় পানির আমরা ব্যবস্থা করেছি। আমরা এই যে কারাগারের বাইরের অংশ এটাকে সুন্দরভাবে সাজিয়েছি। এবারের ঈদে বন্দীদের তাদের আত্মীয় স্বজনরা বাড়ি থেকে খাবার দিতে পারছেন, তাদের বাড়ি থেকে রান্না করা খাবার তারা দিচ্ছেন। আমরা এটা যা চেক করে এটাকে ভেতরে আমরা প্রবেশ করাচ্ছি। বন্দীরা এবারের ঈদে তারা তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পেরেছেন, কথা বলার সুযোগ পেয়েছেন, ফ্রি কথা বলতে পেরেছেন। যে অন্যান্য সময় যেমন ডিউ থাকে, এখন ডিউ লাগবে না। ঈদের জন্য আলাদাভাবে তারা বন্দীদের তাদের আত্মীয় স্বজনের সাথে ফ্রি দেখা করতে পারছেন এবং কথা বলতে পারছেন, মোবাইলে কথা বলতে পেরেছেন।